আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা টাইপ 9-এর এমসিকিউগুলো সমাধান করব। আমরা পড়ছিলাম ইনফিনিট সিরিজ। তো ইনফিনিট সিরিজের এর আগে 8টি টাইপের এমসিকিউ আমি তোমাদেরকে সমাধান করিয়েছি এবং আজকে আছে আমাদের সর্বশেষ টাইপ। এই টাইপে হচ্ছে টাইপ 1 থেকে টাইপ 8 পর্যন্ত যত কোশ্চেন আমি সমাধান করেছি তার সমন্বয়ে নতুন একটা টাইপ, অর্থাৎ আজকের ক্লাসটি তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটি করার পরে তোমরা দেখবা যে এই চ্যাপ্টারে তোমাদের আর তেমন কোনো প্রবলেম থাকবে না। ওকে, তাহলে চলো এবার আমরা হচ্ছে এই কোশ্চেনগুলো সমাধান শুরু করি। আমরা প্রথম কোশ্চেনটা একটু দেখব। এখানে মূলত একটু বহুপদী কোশ্চেন বেশি থাকবে আমাদের। তো এইখানে আমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছি যে একটি অনুক্রমের এনতম পদ, একটা জেনারেল টার্ম দেওয়া আছে। কি দেওয়া আছে? একটা জেনারেল টার্ম দেওয়া আছে যে এনতম পদ হচ্ছে তোমার ইউএন ইজ ইকুয়ালস টু 1 প্লাস 1 মাইনাস 1 আর ডট ডট এই দেওয়া আছে। তাহলে এখানে কি কি হতে পারে? প্রথমে আমরা অপশনগুলো টেস্ট করব। আমাদের এই পদটাকে একটু লিখে নিই। ইউএন ইজ ইকুয়ালস টু 1 প্লাস মাইনাস 1 এন প্লাস 1। একটু খেয়াল করো, বলছে কি পঞ্চম পদ। এইটার পঞ্চম পদ যদি বলা হয় তাহলে পঞ্চম পদ মানে এদের মান হচ্ছে 5। এদের মান কত বলো তো? 5। তো এদের মান 5 হলে এটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এনের মান যদি তুমি পঞ্চম পদ 5 নাও তাহলে কি পাচ্ছ বলো তো? 1 প্লাস, এখন এখানে পাওয়ার কত হচ্ছে? পাওয়ার হচ্ছে মাইনাস 1-এর উপর পাওয়ার হচ্ছে 6। বলো তো মাইনাসের উপর 6 পাওয়ার হলে মাইনাস কি থাকবে? থাকবে না। তাহলে এখানে 1 প্লাস 1-এর উপর যত পাওয়ার দেয় এটা একই হয়, তাহলে এটা 2। তার মানে আমরা 1 নম্বরে যেটা পাচ্ছি এটা হলো সঠিক। এবার খেয়াল করো, এখানে আমরা যখন এদের মানটা একটা জোড় সংখ্যা নিলাম বেজোড় সংখ্যা নিলাম তখন এটার মান হচ্ছে 2। 12তম পদ কত হবে? তা 12তম পদ যখন আমরা নিব তখন 12তম পদ 12 হয় কিনা? 12তম পদ 12 হবে না। এটা কারণ হচ্ছে 1-এর উপর পাওয়ার 12 দিলেও এটা সমস্যা নাই, এটা হচ্ছে 0 হবে। 12তম পদ দেখো, 12তম পদ কত হবে? এই যে 1 প্লাস মাইনাস 1-এর উপর পাওয়ার 12 যোগ 1, তাহলে কত হচ্ছে? 13। তাহলে মাইনাসটা থাকবে, 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0 হবে। লিখছে 12, তার মানে এটা সঠিক না। তার মানে আমরা এই 1 নাম্বারটা যেহেতু সঠিক, দেখো 1 নাম্বারটা সঠিক, 2 নাম্বারটা ভুল, তাহলে এখানে কোনো একক উত্তর নেই। তাহলে 2 নাম্বারটা ভুল মানে 2 যেখানে থাকবে সেটা আর উত্তর হবে না। তার মানে এটা অ্যান্সার হবে না। তারপরে হচ্ছে এইটা অ্যান্সার হবে না, এটাও অ্যান্সার হবে না। আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে খ। এখন তুমি দেখতে পারো যে এখানে প্রথম 10টি পদের সমষ্টি কত? 10। হ্যাঁ, এটা প্রথম 10টি পদের সমষ্টি 10 সত্য। কেন বলো তো? আমি একটু বলি। দেখো, যখন এন এর মান 5 দিলাম, এন 5 একটা বেজোড় সংখ্যা, তো প্রত্যেকটা বেজোড় সংখ্যায় এখানে বসায় দেখো এটা আসবে 2। তাহলে আর প্রত্যেকটা জোড় সংখ্যা আসবে হচ্ছে 0। একটু খেয়াল করো, 1 থেকে 10, 1 থেকে কত? 10। 1 থেকে 10-এর মধ্যে সংখ্যা আছে কটা? 10টা। তার মানে 5টা হচ্ছে জোড় সংখ্যা, 5টা হচ্ছে বেজোড় সংখ্যা। তো 5টা বেজোড় সংখ্যায় পাচ্ছি 5টা 2, 5 দুগুণা 10, আর 5টা জোড় সংখ্যায় পাচ্ছি 5টা 0। তাহলে যোগ করলে কত হচ্ছে? 10। এই 10 হচ্ছে, তার মানে আমাদের অ্যান্সার এই 1 আর হচ্ছে যে তোমার কত বলো তো? 1 আর 3 সঠিক। তার মানে উত্তর হচ্ছে 1 আর 3 কোথায় আছে? খতে। এই খ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আমরা পরের কোশ্চেনটা দেখবো। একটা অনুক্রমের এনতম পদ, আবার একটা একই ধরনের ধারা দেওয়া আছে, বা একটা অনুক্রমের জেনারেল টার্ম দেওয়া আছে 1 মাইনাস 1 টু দ্য পাওয়ার n। এখন বলা হচ্ছে 10তম পদ। আচ্ছা, 10তম পদ 0। একটু খেয়াল করো, এখানে 10 লিখে দাও, এই দিলাম 10 লিখে। তাহলে এই 10-এ যদি পাওয়ার জোড় সংখ্যা হয় তাহলে মাইনাস থাকে না, আর 1-এর মান তুমি এই মাইনাসটা থাকবে না। 1-এর মান 1-এর উপরে যতই পাওয়ার দাও 1-এর মান 1 হয়, তাহলে সমান সমান 0 হয়। তাহলে এখানে আমি যখন দেখলাম যে 10 বসায় তখন আসে 0, এটা কিন্তু সঠিক। আসো এবার যদি তুমি এখানে 15 বসাও, তাহলে 15 বসালে কি হচ্ছে? দেখো এখানে 15 বসাও, এই 15, এবার কিন্তু মাইনাসটা থাকবে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে কি হয়ে যাবে? 1 আর 1 2 হবে। তাহলে 15 বসালে 2 হচ্ছে। এরপরে কি আছে বলো তো? 12টি পদের সমষ্টি। একটু ভালো করে খেয়াল করো, 12টি পদ। তাহলে 12, প্রথম 12টি পদের সমষ্টি মানে 12-এর মধ্যে 6টা আছে জোড় সংখ্যা, 6টা আছে বেজোড় সংখ্যা। তো আমরা দেখি যে বেজোড় সংখ্যা বসালে 2 করে পাই, আর জোড় সংখ্যা বসালে 0 করে পাই। তাহলে বেজোড় সংখ্যার জন্য 6 গুণ 2, 6 দুগুণা 12, আর জোড় সংখ্যার জন্য 6 গুণ 0 সমান সমান 0। এই দুইটাকে যোগ করো, তাহলে আবার হয় 12। তাহলে 12, তাহলে কিন্তু এটা সঠিক। তাহলে আমরা দেখলাম যে এখানে 1 সঠিক, 2 ঠিক, 3ও ঠিক। তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা? 1 2 ও 3। 1 2 ও 3 মানে হচ্ছে এখানকার অ্যান্সার হচ্ছে ঘ। আমাদের পরের প্রশ্নটি আমরা যদি দেখে নিই, আমাদের পরের প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, এখানে কোন একটি অনুক্রমের কি বলা হয়েছে? অনুক্রমের তোমার হচ্ছে ইউএন সমান হচ্ছে 4। এখানে ইউএন সমান কি বলা হয়েছে? 4 প্লাস মাইনাস 1 টু দ্য পাওয়ার n। এখন বলছে
5তম পদ 3, 5তম পদ 3 কিনা দেখতে হবে। এখানে দিলাম 5। আচ্ছা, পাওয়ার বেজোড় সংখ্যা হলে মাইনাসটা থাকবে, তাহলে 4 + -1 = 3, কাজ হয়েছে, এটা ঠিক আছে। এবার 8তম পদ ও 5তম পদের পার্থক্য হচ্ছে 2, 8তম পদ, তাহলে এই 5তম পদটা আমরা বের করছি 3। এবার 8তম পদটা একটু বের করি, 4 + -1⁸ একটু খেয়াল করো, 4 এইটা মাইনাস থাকবে না, তাহলে কি হয়ে যাবে প্লাস। একের উপর কত পাওয়ার দেবে, একের উপর যতই পাওয়ার দাও তার মান হচ্ছে একই হয়, তাহলে কত পাচ্ছ 5। এবার দেখো এটা 3, এটা আর হচ্ছে 5, তাহলে 5 আর 3 এর পার্থক্য কত, পার্থক্য হচ্ছে 2, এই দেখো পার্থক্য 2, 5তম পদ আর 8তম পদের পার্থক্য 2, এটা বুঝতে পারলাম। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এখানে দেখো এখানে প্রথম 6টি পদের সমষ্টি 24, একটু খেয়াল করো, এন এর মান যখন তুমি বেজোড় সংখ্যা দিচ্ছ তখন পাচ্ছ 3, এন এর মান যখন তুমি জোড় সংখ্যা দিচ্ছ তখন পাচ্ছ 5, কত পাচ্ছ বলো তো 5। আচ্ছা, এখন এখানে 6এর মধ্যে 3টি আছে জোড় সংখ্যা আর 3টি আছে বেজোড় সংখ্যা, তাহলে 3টি জোড় সংখ্যায় তুমি যদি 5 করে দাও, 3 × 5 = 15 হয়, কত হয় 15। আর 3টি বেজোড় সংখ্যায় তুমি 3 করে দাও, তাহলে কত হয় 9। এই দুইটাকে যোগ করে দেখো তো সমষ্টি, যোগ করলে কত হয় 24। হ্যাঁ 24, ঠিক আছে। তো তাহলে 1 ও সঠিক, 2 ও সঠিক, 3 ও ঠিক, তাহলে 1 2 3 তিনটাই সঠিক। অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে আমাদের ঘ। এখানে এই ঘ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 182, আমরা আরও একটা অনুক্রম দেখতে পাচ্ছি, যে অনুক্রম একটা জেনারেল টার্ম দেওয়া আছে। কি দেওয়া আছে বলতো, যে কোনো একটি অনুক্রমের n-তম পদ un = 3 - (1⁻n) ডিভাইড হচ্ছে 4। এবার বলা হয়েছে কি পঞ্চম পদ, মানে n এর মান কত বসাবা, 5 বসাবা, বসাও 5, সমস্যা নাই। n এর মান এখানে কত বসাবা 5, এই যে 5 বসায় যদি হিসাব করো তাহলে কি পাচ্ছ দেখো তো, পাওয়ার যখন বেজোড় সংখ্যা হয় তখন এই মাইনাসটা থেকে যায়, তাহলে 3 মাইনাস আর এই মাইনাসে হয়ে যায় +1 বাই হচ্ছে 4, তাহলে 4কে 4 দিয়ে ডিভাইড করলে হয় 1। তাহলে পঞ্চম পদের মান আমরা দেখলাম 1, আর এখানে পঞ্চম পদ বলা হচ্ছে কত বলো তো, পঞ্চম পদ বলা হচ্ছে যে তোমার 2। তাহলে এইটা তো ভুল, এটা তো ভুল, তো এইটা তো ভুল। এখন আমরা দেখো এখানে কোনো একক উত্তর নেই, তাহলে এক যদি ভুল হয় তাহলে এক যেখানে যেখানে থাকবে সবাই ভুল। বাকিগুলাকে তুমি টেস্ট করে দেখতে পারো, যে ওখানে 16তম পদের মান বের করতে বা 20তম পদের সমষ্টি বের করবো, দেখবে একই আসছে। তারপরে একটু বুঝাই দিই, দেখো 16তম পদ, এখানে 16 জোড় সংখ্যা, মাইনাস থাকবে না, 3 থেকে 1 বিয়োগ হলে 2, 2কে 4 দিয়ে ভাগ করলে হাফ, এই দেখো 16তম পদ হাফ। এবার দেখো বেজোড় সংখ্যা যদি তুমি দাও, তাহলে বেজোড় সংখ্যা দিলে পাচ্ছ 1, আর জোড় সংখ্যা দিলে পাচ্ছ হাফ। এবার কয়টি পদ, 20টি পদের মধ্যে জোড় সংখ্যা আছে হলো 10টা, তাহলে 10টা জোড় সংখ্যা দিলে তুমি কত পাচ্ছ হাফ, 10টা হাফে হয় 5, ঠিক আছে। আর বেজোড় সংখ্যা আছে 10টায় পাচ্ছ 10, 5 আর 10 যোগ করলে কত হচ্ছে 15, তাহলে এটা সঠিক। দেখো এখন বলছিলাম যে প্রথমটা ভুল, তাহলে প্রথমটা যদি ভুল হয় এই দুইটা এমনি সঠিক হবে, তারপর আমরা হিসাব করে দেখলাম যে না ঠিক আছে, সঠিক আছে। তাহলে 2 আর 3 কোথায় পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে গতে, আমাদের অ্যান্সার হচ্ছে গ। এর পরের কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, যে কোনো একটি অনুক্রমের n-তম পদের মান দেওয়া আছে হচ্ছে un = 1/n, তারপরে হলে এইটার n এর মান কেমন হবে, আমরা একটু দেখব কেমন হবে। দেখো তো এখানে un = দেওয়া আছে 1/n, আর প্রশ্নে বলা হয়েছে কি যে এবং তোমার হচ্ছে un > 10⁻⁴। আচ্ছা, একটু যদি হিসাবের মধ্যে আসি, তো আমি কিন্তু চাইলে un কে এইভাবে লিখতে পারি যে 1/10⁴। এখন যদি এটাকে আমি উল্টায় দিই, অর্থাৎ ইনভার্সেশন করি, আর un এর মানটা আবার এই যে এখানে দেখো 1/n, তাহলে un এর পরিবর্তে লেখা যায় হচ্ছে 1/n। তো উল্টায় দিলে ইনভার্স করলে আমরা জানি অসমতার দিক পরিবর্তন হয়ে যায়। কি হয়ে যায়, অসমতার দিক। 3টার সময় অসমতার দিক পরিবর্তন হয়, একবার উল্টাইলে মানে ব্যস্তকরণ করলে -1 দ্বারা বা মাইনাস সংখ্যা দ্বারা গুণ করলে, মাইনাস সংখ্যা দ্বারা ভাগ করলে। তো এখানে আমরা যদি উল্টাবো তাহলে অসমতার দিক পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হয়ে n আর নিচে 1 লেখা লাগবে না, এখানে আবার 10⁴, এইটা হচ্ছে সঠিক উত্তর হবে। তো এইটা যেখানে থাকবে সেটা তো সঠিক হবেই। তাহলে দেখো n হবে 10⁴ এর চেয়ে বড়, তার মানে 3 নম্বরে। আর তাহলে 3 নম্বর যদি সঠিক হয়, 2 নম্বর কোনোদিনও সঠিক হবে না, 2 নম্বর সঠিক না হলে 1 নম্বর তো সঠিক হওয়ার চান্সই নেই। তাহলে এই আমরা পাচ্ছি কোনটা সঠিক বলতো, শুধু 3 নাম্বার, আর এটাও তাহলে ভুল হচ্ছে, এটাও তাহলে ভুল হচ্ছে। এখন 3 নাম্বার আছে হচ্ছে কোথায়, কতে, তাহলে ক হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এর পরের কোশ্চেনটা যদি আমরা একটু খেয়াল করি, আমাদের এই কোশ্চেনে কি বলা হচ্ছে, যে
কোনো ধারার এনতম পদ, একটা সাধারণ জেনারেল টার্ম দেওয়া আছে এখানে 2 মাইনাস মাইনাস 1 টু দ্য পাওয়ার n ডিভাইড 2। আচ্ছা, বলছে 11তম পদ, তার মানে n এর ভ্যালুটা কত বসাইতে হবে? 11। তাহলে 2 মাইনাস মাইনাস 1 টু দ্য পাওয়ার 11। দেখো মাইনাস যখন পাওয়ার হয় তখন বেজোড় সংখ্যা যখন পাওয়ার হয় তখন মাইনাসটা থেকে যায়। তো এখানে আমার 11 হচ্ছে, তো যেহেতু এটা বেজোড় সংখ্যা তাহলে মাইনাসটা থাকবে, তো মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। আর একের উপর যতই পাওয়ার হোক তার মান কিন্তু 1ই থাকবে, তাহলে এখানে 2 প্লাস 1 ডিভাইড 2 ইজ ইকুয়ালস টু 3/2। তাহলে বলা হচ্ছে 11তম পদের মান 3/2। দেখো এটা কিন্তু ঠিক আছে। এবার চলো 20তম পদের মানটা বের করার চেষ্টা করি। তার মানে এই n এর মান এখন কত বসাবো? তুমি 20 বসাই দিবা। দাও এখানে 20 বসে দিলাম, এখানে 20 বসে। এবার আসো 2 মাইনাস, এই মাইনাসটা থাকবে না, কারণ পাওয়ার যদি জোড় সংখ্যা হয় মাইনাসটা উঠে যায়, তাহলে এখানে শুধু 1 থাকবে। আচ্ছা, আর এখানে হচ্ছে 2, হিসাব করলে পাবো 1/2। কত পাচ্ছি? হাফ। কত পাচ্ছি বলো তো? 20তম পদের মান হাফ, এটাও সঠিক। এবার দেখো প্রথম 10টি পদের সমষ্টি, ভালো করে খেয়াল করো। প্রথম 10টি পদের সমষ্টি, এই 10টা যদি পদ বের করি তার মধ্যে তোমার কয়টা বলো তো? এই 10-এর মধ্যে 5টা আছে জোড় সংখ্যা, 5টা আছে বেজোড় সংখ্যা। 5টা আছে জোড় সংখ্যা, 5টা আছে বেজোড় সংখ্যা। ভালো করে খেয়াল করো, 5টা জোড় সংখ্যার মান কত? প্রত্যেকটা জোড় সংখ্যার জন্য আমার মান হচ্ছে হাফ, আর প্রত্যেকটা বেজোড় সংখ্যার জন্য মান হচ্ছে 3/2 আসবে। তো এই 5-এর সাথে তুমি যদি 3/2 মাল্টিপ্লাই করো তাহলে তুমি 10টার মধ্যে 5টার মান পাচ্ছ, আর এই 5টার সাথে তুমি যদি হাফ মাল্টিপ্লাই করো তাহলে তুমি কিন্তু এটা পাচ্ছ। এখন দেখবো যে এই দুইটা যোগ করে 20 হয় কিনা, যদি হয় তাহলে এটা সঠিক, না হলে নাই। তাহলে 15/2, আর এখানে পাচ্ছি হচ্ছে আমরা 5/2। তো এটাকে অ্যাড করে দাও, অ্যাড করলে কি পাচ্ছি? আমাদের এখানে এলসিএম হচ্ছে 2, তাহলে এখানে 2 বাদ, 15 যোগ 5 সমান সমান পাচ্ছি হচ্ছে 20/2 ইজ ইকুয়ালস টু 10। অ্যান্সার কত আছে? অ্যান্সার আছে 20। তাহলে 20 যদি অ্যান্সার হয়, অ্যান্সারটা কিন্তু হচ্ছে না। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার আমরা সঠিক পেলাম, কিন্তু 3 নাম্বারটা ভুল পেলাম। 3 নাম্বারটা যেখানে থাকবে ওই উত্তরটা আমরা নিব না, বাকিগুলো উত্তর নিয়ে নিব। তাহলে 3 যেখানে যেখানে থাকছে এটা ভুল, এটা ভুল, এটাও ভুল। তাহলে 1 আর 2 সঠিক, তার মানে ক হচ্ছে অ্যান্সার। আমরা আরেকটা অনুক্রম দেখছি এখানে পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 185, যেখানে 0 1 0 1 0 একটা অনুক্রমটাকে ভালো করে দেখো। 1, তারপর 0, তারপর 1, তারপর 0। তা এই যে সিকোয়েন্সটা তুমি দেখতে পাচ্ছ, এই সিকোয়েন্সের ফার্স্ট টার্ম 1, সেকেন্ড টার্ম 0, থার্ড টার্ম 1, ফোর্থ টার্ম 0। এখান থেকে আমি খুব ভালো করে বুঝতে পারি যে এই অনুক্রমটার যে বেজোড়তম যে পদগুলো, অর্থাৎ যেগুলো বেজোড়তম পদ, এখানে এন টার্ম যেটা হচ্ছে তোমার অড নাম্বার হচ্ছে, আর তোমার জোড়তম পদে যায় 0 হচ্ছে, বেজোড়তম পদে আবার হন, জোড়তম পদে 0। দেখো 1 নাম্বার পদে হচ্ছে তুমি পাচ্ছ 1, 2 নাম্বার পদে পাচ্ছ হচ্ছে 0, আবার 3 নাম্বার পদে পাচ্ছ হচ্ছে 1, 4 নাম্বার পদে পাচ্ছ আবার 0। তাহলে দেখো এইটা বেজোড় সংখ্যা, এইটাও বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যায় পাচ্ছ 0, আর বেজোড় সংখ্যায় পাচ্ছ 1, আর জোড় সংখ্যায় পাচ্ছ 0। এবার আসলে হিসাব করা যাক। দেখো এখন সাধারণ পদ এইটা হবে কিনা, তুমি যদি এখানে একটা জোড় বেজোড় বসায় দেখো, 3n, এদের মান ধরো 1 বসাইলাম। 1 বসালে কি হচ্ছে? 1 মাইনাস মাইনাস 1, এখানে 3 ইন্টু 1 মানে 3, তাহলে বাই হচ্ছে 2। একটু খেয়াল করি, এখানে মাইনাসটা থাকবে, তাহলে 1 প্লাস মাইনাসের মধ্যে +2/2 সমান সমান 1। দেখো বেজোড়তম পদ 1, জোড়তম পদ 0, এবার এখানে বেজোড়তম পদ 1 আসছে, তার মানে প্রথমটা কিন্তু সঠিক। তুমি এখানে 3 5 7 বসায় দেখতে পারো, একই আসবে। আর এবার আসো, এখানে বলছে 10তম পদ 0। 10 কি জোড় সংখ্যা নাকি বেজোড় সংখ্যা তাই বলো আগে। 10 তো জোড় সংখ্যা, তাহলে প্রত্যেকটা জোড় সংখ্যায় 0 হলে 10তম পদেও 0 আসবে, এটাও সঠিক। এবার বলছে প্রথম 8টি পদের সমষ্টি, 15টি পদের সমষ্টি, প্রথম 15টি পদের সমষ্টি। মনে রাখো প্রথম 15টি পদের সমষ্টি, অ্যান্ড 15টার মধ্যে তোমার জোড় সংখ্যা আছে কয়টা আর বেজোড় সংখ্যা আছে কয়টা? 15টার মধ্যে জোড় সংখ্যা আছে হচ্ছে ধরো 7টা, আর বেজোড় সংখ্যা আছে 8টা। ভালো করে খেয়াল করো, জোড় সংখ্যা আছে কয়টা বলো তো? 7টা, বেজোড় সংখ্যা আছে 8টা। প্রতি জোড় সংখ্যায় আমি পাই 0, আর প্রতি বেজোড় সংখ্যা আমি পাই 1, তাহলে এখানে হচ্ছে 0 আর এখানে পাচ্ছি হচ্ছে 8। দুইটাকে যোগ করলে কত হয়? 8। তাহলে বলছে যে 15টি পদের সমষ্টি হচ্ছে 8। হ্যাঁ, 15টি পদের সমষ্টি কিন্তু 8, আমরা ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমরা সবগুলোই সঠিক পেলাম, 1 2 এবং 3। তাহলে 1 সঠিক, এখানে 2 সঠিক, 3ও সঠিক। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে আমাদের এই কোশ্চেনের ঘ, এই যে এইটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনটা একই টাইপের কোশ্চেন, শুধু আমাদের জেনারেল টার্মটা আলাদা। তো জেনারেল টার্মটা আলাদা হলো, সিরিজটা যেমন ছিল তেমনই আছে, হিসাবটা একই রকম হবে। তো এখানে যে জেনারেল টার্মটাকে যদি আমরা একটু লিখি, 1 প্লাস মাইনাস 1 টু দ্য পাওয়ার n ডিভাইড 2। প্রথমে বলছে কি দেখো, যে আমরা এখানে n এর মান ধরো প্রথমে 1 বসাইলাম। 1 বসাইলে কি হয় দেখি তো? 1 বসালে এই দেখো, পাওয়ার যদি
নেগেটিভ পাওয়ার যদি ইভেন নাম্বার হয় তাহলে হচ্ছে মাইনাস থাকবে না, আর পাওয়ার যদি ওয়ার্ড নাম্বার হয় তাহলে মাইনাস থাকবে। তো যেহেতু 1 হচ্ছে ওয়ার্ড নাম্বার অর্থাৎ বেজোড় সংখ্যা, তো মাইনাসটা থাকবে। তো মাইনাস যদি থাকে তাহলে 1 - 1 মানে কি 0/2, তার মানে হচ্ছে 0। এবং দেখো প্রথম পদ কিন্তু 0, তার মানে সাধারণ পদ এটাকে বলা যাবে। 3 বসায় দেখো 0 হবে, 3 নম্বর পদেও 0 আছে। 5 বসায় দেখো 0 হবে, 5 নম্বর পদেও 0 আছে, মানে এটা সঠিক। এবার দশম পদ হচ্ছে 1। খুবই সিম্পলি চিন্তা করো, প্রথম পদ 0, পরের পদ 1, তারপরে পদ 0, তারপরে পদ 1, মানে প্রতি বেজোড়তম পদে হচ্ছে 0, জোড়তম পদে 1। তাহলে 10তম পদ, দশম পদ কি জোড় না? জোড়তম পদে 1 আসবে, এটা সঠিক। এইবার 15তম পদ 0, 15 কি বেজোড় সংখ্যা? এখানে প্রতি বেজোড় সংখ্যায় 0, তাহলে 15তম পদ 0, ঠিক আছে। তার মানে 1, 2, 3 তিনটাই সঠিক। তাহলে 1 সঠিক, 2 ঠিক এবং 3ও ঠিক, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এখানে ঘ। পরের অনুক্রমটা একই রকম আছে, এখানে 2, তারপরে কি আছে 0, তারপরে 2, তারপরে আবার 0, তার মানে প্রতি বেজোড় সংখ্যায় 2 পাবা, জোড় সংখ্যায় 0 পাবা, বেজোড় সংখ্যায় 2 পাবা, জোড় সংখ্যায় 0 পাবা। এখন সাধারণ পদের মধ্যে টেস্ট করতে হবে, তুমি প্রথমে 1 বসায় দেখো 2 আসে কিনা, 2 বসায় দেখো 0 আসে কিনা, তাহলেই হয়ে যাবে। তো আমি যদি 1 + -1 এর উপর n এর মান যদি 1 বসাই, তাহলে 1 আর 1 2 হয়ে যায়। তো এখানে 1 এর উপর পাওয়ার যখন জোড় সংখ্যা তখন মাইনাস থাকে না, তাহলে 2, ঠিক আছে। দেখো প্রথম পদ মিলে যায়। তারপর তুমি যদি এটা কনফিউশন থাকে একটু টেস্ট করো, তুমি এটা 2 দিয়ে টেস্ট করো, 2 দিলে 3 হয়। তাহলে 3 যদি পাওয়ার হয় বেজোড় মাইনাস থেকে যায়, সেক্ষেত্রে মাইনাস থাকবে, আর এখানে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তার মানে ঠিক আছে। প্রথম দেখো 1 বসালে 2 আর 2 বসালে 0, ঠিকই আছে। 2 আর 1 3, এখানে 2 + 1 3, তার মানে 0, তার মানে সাধারণ পদ এটা ঠিক আছে। ওকে, এরপরে খেয়াল করো প্রশ্ন বলছে কি যে দশম পদ 0। দেখো প্রতি জোড়তম পদ 0, তার মানে দশম পদ মানে জোড়তম পদ 0 হবে। এবং বলা হচ্ছে কি যে প্রথম 10টি পদের সমষ্টি। দেখো প্রথম 10টি পদ, এই 10টির মধ্যে 5টা হচ্ছে জোড় সংখ্যা আর 5টা হচ্ছে বেজোড় সংখ্যা। তো 5টা জোড় সংখ্যায় তুমি কি পাবা? প্রতি জোড় সংখ্যায় পাবা 0, তাহলে এখানে 0 গুণ করো। আর 5টা বেজোড় সংখ্যায় তুমি কি পাবা? 5টা বেজোড় সংখ্যায় পাবা 2, তাহলে এখানে হয়ে যায় 0 আর এখানে হয়ে যায় 5 × 2 = 10, যোগ করলে কত হয় 10। এটা হলো সমষ্টি। তার মানে এখানে 3টাই সঠিক পাচ্ছি আমরা, 1, 2 ও 3। 1, 2, 3, আর 1, 2, 3 আছে কোথায়? এই দেখো এই ঘ হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার। এরপরে আমরা আরেকটা সিকোয়েন্স দেখতে পাচ্ছি যে 2, 4, 8, 16, 2, 4, 8, 16, তাই না? আচ্ছা, এখানে n-তম পদ হচ্ছে 2 টু দ্য পাওয়ার n। n-তম পদ কি? 2 টু দ্য পাওয়ার n। আমরা একটু ট্রাই করব যে 2 এর উপর পাওয়ার যদি প্রথমে 1 দিই, এটা প্রথম পদ, তাহলে 2 হয়। 2 এর উপর পাওয়ার 2 দিলে এটা 4 হয়। 2 এর উপর পাওয়ার 3 দিলে এটা হচ্ছে 8 হয়। ঠিক আছে, সিকোয়েন্স মেনটেন করে 3টা টার্ম দেখলেই তো হয়। 4 নাম্বারটা 4 দিলে 16 হচ্ছে, তারপরে প্রথমটা সঠিক। এবার সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত কি? যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করো। 2, 4কে তুমি 2 দিয়ে ভাগ করো 2, 8কে তুমি 4 দিয়ে ভাগ করো, সেক্ষেত্রেও 2, তাহলে এটাও ঠিক আছে। 10টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি, তাহলে আমাকে এখন বের করে দেখাইতে হবে 10টি পদের সমষ্টি। এখানে দেখো প্রথম পদ আমরা জানি যে যদি আর এর মান 2, আর এর মান কত আসছে এখানে 2, মানে 1-এর চেয়ে বড়। এটা কিন্তু 1-এর চেয়ে কি বড়। যদি 1-এর চেয়ে আর এর মান বড় হয়, তাহলে সমষ্টির সূত্র কি? S10 = a × r টু দ্য পাওয়ার n - 1 ডিভাইড হচ্ছে r - 1, r - 1। আচ্ছা, তো এখন যদি আমরা এখানে মানগুলোকে অ্যাড করে দিই, এখানে এর মান হচ্ছে 2 আর আর এর মান r টু দ্য পাওয়ার n, আর এর মান হচ্ছে 2 টু দ্য পাওয়ার 10, ওকে, -1, আর এখানে r - 1 মানে 2 - 1, নিচে 1 তো লেখার প্রয়োজন হয় না, শুধু আমরা এইটুকু হিসাব করব। এখানে কত হচ্ছে, যদি আমরা ব্র্যাকেটের মধ্যে একটু হিসাব করি, 10 টু দ্য পাওয়ার 2 টু দ্য পাওয়ার 10, 2 টু দ্য পাওয়ার 10, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1, 0, 2, 4 মাইনাস সেখান থেকে 1, তাহলে 2 × 1, 0, 2, 3, তাহলে হিসাব করলে পাওয়া যাচ্ছে হচ্ছে 2046, 2046। দেখো 2046 আছে। তার মানে এখানে আমরা সবগুলোই সঠিক পেলাম, সবগুলো সঠিক, এইটা ঠিক, এইটা ঠিক এবং এইটা ঠিক। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে ঘ। আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ঘ। কোশ্চেন নাম্বার 189 প্রশ্নে বলা হচ্ছে কি, যে প্রশ্নে বলা হচ্ছে যে অনন্ত গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ a এবং সাধারণ পদ r হলে, অনন্ত গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ a এবং সাধারণ যদি r হয়, তাহলে আমরা এখানে কি পাই? দেখো আমরা জানি যে অনন্তর গুণোত্তর ধারা কেমন হবে এবং তার সমষ্টি কখন থাকবে। যদি ধারার উপরে যদি তুমি কিছু কন্ডিশন অ্যাপ্লাই করতে পারো, কি বলছি বলো তো, মিনিমাম 2টা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারো, তাহলে সেটা তুমি অসীমতম সমষ্টি পাবে, তাছাড়া পাবে না। তো আমি
যদি এই ধারার উপর কন্ডিশন অ্যাপ্লাই করি, সেই কন্ডিশনগুলো কি, সেটা হচ্ছে যে আমার এই যে আর কমন রেশিও, এই আর এর ভ্যালুটা হবে -1 থেকে বড় এবং +1 থেকে ছোট। এই হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আর ধারাটি বা সিরিজটি অবশ্যই জিওমেট্রিক সিরিজ হতে হবে, মানে গুণোত্তর ধারা হতে হবে। তো ওরা তো প্রশ্ন বলেই দিচ্ছে এটা গুণোত্তর ধারা, তো এইখানে আর গুণোত্তর ধারা কন্ডিশনটার দরকার নাই, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করব। এখন এই কন্ডিশন আর একটা কন্ডিশন হচ্ছে যে এটাকে তুমি অনেক সময় মাইনাস মানটাকে বুঝতে পারো না যে সেইটা আসলে একের চেয়ে ছোট হচ্ছে নাকি বড় হচ্ছে, মানে আমার এই রেঞ্জের মধ্যে পড়ছে কিনা। ধরো আমি লিখলাম -9/7 অথবা -7/8। এখন তুমি এটা হঠাৎ করে বুঝতে পারছো না যে এই মানটা আসলে আমার এই লিমিটের মধ্যে -1 চেয়ে বড় না ছোট। তো সেক্ষেত্রে তুমি মডুলাস করে দিবা। কি করবা? মডুলাস করলে তুমি এর পরম মানটা পাবা 9/7। তাহলে তুমি নিশ্চিত থাকো যে এটা 1 চেয়ে বড়, কারণ যে ভগ্নাংশের উপরে লবটা বড় হয় সেটা হচ্ছে 1 চেয়ে বড় হয়। আর এটাকে দেখো তুমি 7/8 মডুলাস পরম মান পাই আমরা, পরম মান। ওকে, তো তার মানে আমরা লিখতে পারি যে মডুলাস আর ইজ লেস দ্যান 1। তার মানে এই শর্তটা আর ওই শর্তটা মূলত একই শর্ত। কি বলতো? একই শর্ত। তো আমরা মাঝে মাঝে এইভাবে হিসাব করি, আবার সুবিধা হলে এইটা দিয়েও হিসাব করি। তো এখন দেখো মডুলাস আর ইজ লেস দ্যান 130 অসীমতক সমষ্টি। আমি বলছিলাম যে এইটার মধ্যে থাকতে হবে, তাহলে অসীমতক সমষ্টির সূত্র a ডিভাইড 1 - r, এই সূত্রটা ঠিক আছে। এবং দেখো আর এর মান যদি 1 চেয়ে বড় হয়, কারণ এই সীমার বাইরে গেলে আর সমষ্টি নাই, আর এর মান যদি 1 চেয়ে বড় হয় তাহলে অসীম ধারার কোনো সমষ্টি থাকবে না। আংশিক সমষ্টি বের করতে পারবো, সেটা কয়টা পদ বলে দেওয়া লাগবে। ওকে, তাহলে এই ধারার সমষ্টি থাকবে না। আর এর মান -1 হলে ধারাটি n আংশিক সমষ্টি Sn এর প্রান্তীয় মান পাওয়া যায় না। ওকে, দেখো ভালো করে, আর এর মান বলা হয়েছে -1 হলে ধারাটির n তম আংশিক সমষ্টি Sn এর প্রান্তীয় মান মানে একদম শেষের মানটা পাওয়া যাবে না। কারণ কি, আর এর মান যদি -1 হয়ে যায়, আর এর মান যদি +1 হয়ে যায়, তখন সেটা আর জিওমেট্রিক সিরিজ থাকে না, সেটা আর কিন্তু কি গুণোত্তর ধারা থাকে না। কারণ ওই আর এর মান তো যদি আর -1 অথবা +1 হয়, সেক্ষেত্রে একই হারে বাড়তে থাকে, ওইটা আসলে সমান্তর ধারার ক্যাটাগরিতে পড়ে। তারপরে যদি আর এর মান -1 হয়, তবে আংশিক সমষ্টি Sn এর প্রান্তীয় মান পাওয়া যাবে না। প্রান্তীয় মান মানে একদম শেষ মান, তাই না? তাহলে শেষ মানটা পেতে গেলে আমাকে লিমিট থাকতে হবে হচ্ছে এই লিমিটের মধ্যে। এই পাওয়া যায় না, এটাও কিন্তু সঠিক বলছে ওরা। তাহলে এই কোশ্চেন আমরা 1, 2 ও 3 তিনটাই সঠিক পেলাম। তিনটা সঠিক পেলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এই ঘ। তো আমরা এখন 190 নাম্বার কোশ্চেনটা যদি একটু দেখি, 190 নাম্বার কোশ্চেন আমাদের বলা হচ্ছে কি যে আর একটু আগে যেটা বললাম তোমাদের, এই যে মডুলাস আর ইজ লেস দ্যান 1 হলে তার সমষ্টি থাকবে, এবং সমষ্টির সূত্র এখানে ঠিক আছে, a ডিভাইড 1 - r, এটা ঠিক আছে। আর এর মান 1 চেয়ে বড় হলে অসীম ধারার সমষ্টি নেই, এটাও ঠিক, কারণ আর এর মান 1 চেয়ে বড় হলে তুমি সমষ্টি পাবে না। আর আর এর মান -1 হলে Sn এর প্রান্তীয় মান পাওয়া যায় না। তার মানে সবগুলো সঠিক। আগের কোশ্চেন এই কোশ্চেন সেম কোশ্চেন ছিল, সরি এগুলা এই তিনটা সঠিক হলে 1, 2, 3, তাহলে এটা ভুল, কারণ হচ্ছে তিনোটাই আমার অ্যান্সার হবে। তিনোটা অ্যান্সার হলে তিনটা অ্যান্সার একসাথে যেখানে থাকবে সেটা অ্যান্সার হবে, এই যে। ওকে, তাহলে পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্নটা একটু ভালো করে দেখবো। 191 নম্বর কোশ্চেন বলা হচ্ছে কি যে a + ar + ar² + ar³ একটা অনন্ত গুণোত্তর ধারা দেওয়া আছে। তো এটি একটি কি বলা হয়েছে? অসীম গুণোত্তর ধারা। এই কথাটা সত্য, কারণ এটা অসীম পর্যন্ত বিস্তৃত। এই দেখো অসীমে চলে যাচ্ছে। ধারাটির n তম পদের সূত্র ar⁴n-1, এই সূত্র কিন্তু ঠিক আছে, তোমরা জানো এই ধারার n তম পদের সূত্র। আর ধারাটির অসীমতক সমষ্টি, এইটা আবার ঠিক নাই। অসীমতক সমষ্টির সূত্র এটা না। ধারাটির অসীমতক সমষ্টির সূত্র, যদি অসীমতক সমষ্টি বের করতে চাও আর এর মান 1 চেয়ে ছোট হলে S∞ = a ডিভাইড 1 - r, এটা হলো সূত্র। তাহলে আমরা সঠিক পাচ্ছি কোনটা বলো তো? 1 আর 2। তাহলে 1 আর 2 থাকছে কতে? এই ক হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমরা যদি পরের প্রশ্নটি দেখি, পরের প্রশ্নটি দেখো ভালো করে। এখানে বলা হচ্ছে যে 1, 3, 9, 27 একটি গুণোত্তর ধারা। ভালো কথা। তো গুণোত্তর ধারা হলে এই গুণোত্তর ধারায় কি লাগবে? এই তথ্য তো একদম সঠিক, দেখতে পাচ্ছ গুণ আকারে বাড়ছে। এর অসীমতক সমষ্টি রয়েছে, এর অসীমতক সমষ্টি রয়েছে না, এর অসীমতক সমষ্টি থাকবে না। কারণ কি, তুমি সাধারণ পদ বের করো, 3/1 r = 3/1 = 3, অথবা 9/3 = 3। আর এর মান যদি 1 চেয়ে বড় হয়ে যায়, তাহলে তার অসীমতক সমষ্টি থাকে না। অসীমতক সমষ্টি কি থাকে না? তাহলে 2 নম্বর তথ্যটা কিন্তু ভুল। তো 2 নম্বর তথ্য যদি ভুল হয়, দেখো কোনো 1 নম্বর গুণোত্তর ধারা ঠিক আছে, তাহলে একটা অ্যান্সার আছে, এটা এবার 3 নম্বরটা আমাকে টেস্ট করতে হবে, নাহলে আমরা সঠিক উত্তর বের করতে পারবো না। এরপরে দেখো বলছে প্রথম 5টি পদের সমষ্টি। আচ্ছা বলো তো, এই 1, 3, 9, 27 এর পরের পদটা কিন্তু 81 হতো, 3 গুণ করে বাড়ছে, 81 × 3, তাহলে এই কটাকে শুধু যোগ করে দাও। তোমার 1 + 3 +
9 প্লাস 27 প্লাস 81 ইজ ইকুয়ালস টু 121। ঠিক আছে, এটা ঠিক আছে। আর তুমি যদি এটা সূত্র দিয়ে করতে চাও টাইম চলে যাবে, তার চেয়ে বরং তো তুমি এই কটা সংখ্যাকে জাস্ট ক্যালকুলেটরের মধ্যে যোগ করে দিলে দেখবে অ্যান্সার চলে আসছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা? 1 আর 3। তো 1 আর 3 কোথায় আছে? 1 আর 3 আছে হচ্ছে ঘতে, তাহলে আমাদের উত্তর হচ্ছে ঘ। কোয়েশ্চেন নাম্বার 193, আমাদের এই যে স্টিমটা আগের কোয়েশ্চেনের মতোই, শুধু একটু দেখবো যে হ্যাঁ সাধারণ অনুপাত বলা হচ্ছে যে 3, এটা ঠিক আছে, কারণ তুমি যদি এই 3কে 1 দ্বারা ডিভাইড করো 3 পাবা, 9কে 3 দ্বারা ডিভাইড করলে 3 পাবা। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি কি বলতো, এই যে n তম পদ 3 টু দ্য পাওয়ার n মাইনাস 1, একটু যাচাই করো n এর মান বসায়। ধরো n এর মান তুমি n এর মান কত বসাবা? n এর মান তুমি যদি 1 বসাও, তাহলে 1 বসালে এখানে 1 মাইনাস 1 0, 3 টু দ্য পাওয়ার 0 ইকুয়ালস টু 1 মিলে যায়। n এর মান 3 বসাও, যদি 2 বসাও তাহলে 3 টু দ্য পাওয়ার, এখানে লেখো 3 এর উপর 2 মাইনাস 1 মানে 3 টু দ্য পাওয়ার 1 মানে 3, এই দেখো মিলে যায়। 3 বসা আর 3 বসালেও মিলবে, 4 বসালে মিলবে, তার মানে এটা ঠিক আছে, সাধারণ পদ বা n তম পদের সমষ্টি ঠিক আছে। এবার এটাও সঠিক, আমরা এটা একটু চেষ্টা করব যে 7টি পদের সমষ্টি। তাহলে এখানে 7টি পদের সমষ্টি বের করতে গেলে আমাকে একটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে বলো তো? সেই কাজটা হচ্ছে, এটাও আমি যদি সংখ্যাগুলো বের করে যোগ করে দিই তাও কিন্তু হয়। 4টা পদ আছে আর হচ্ছে তুমি 3 গুণ করে 3টা পদ বের করে যোগ করতে পারো, সেক্ষেত্রে তোমার হয়ে যাবে। এর পরের টার্মটা পাবা তুমি হচ্ছে 81, তারপরটা কত পাবা বলো তো? এই যে 81 ইন্টু 3, 5 হচ্ছে 243, তার সাথে আবার 3 গুণ করলে তুমি পাবা হচ্ছে 729, 1 2 3 4 5 6 7, সবগুলোকে যোগ করে দিলে কিন্তু হয়ে যাবে। তো সবগুলোকে যদি আমি একটু যোগ করে দিই, 729 যোগ 243, 27 যোগ 9 যোগ, ওকে হ্যাঁ যোগফল ঠিক আছে 193 আসে। তাহলে এই তিনটাই কিন্তু আমাদের কি হচ্ছে বলো তো? সঠিক হচ্ছে। আচ্ছা, তুমি এখন এটাকে যদি চাও যে সূত্র দিয়ে করবা, তাহলে তুমি সূত্র দিয়ে করতে পারো। সেক্ষেত্রে সূত্র হবে a ইন্টু আর এর মান যেহেতু একের চেয়ে বড়, r টু দ্য পাওয়ার n মাইনাস 1 ডিভাইড হচ্ছে r মাইনাস 1। এই সূত্র দিয়ে করলেও তুমি এই অ্যান্সারটা পাবে। তো যেহেতু এটা আমি হিসাব করে বের করতে পারছি যে পরে 3টা পদ যোগ করে দিলে আরও সময় বেঁচে যাবে, তাহলে 1 2 3 অ্যান্সার হচ্ছে কি? ঘ। অ্যান্সার হচ্ছে আমাদের এখানে ঘ। আচ্ছা, পরের প্রশ্নটা যদি আমরা একটু দেখি, আমাদের এখানে একটা ধারা দেওয়া আছে যেখানে হচ্ছে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস ডট 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 ধারাটির n-তম পদ 2n। তাহলে n-তম পদ 2n কিনা যাচাই করতে হবে। n এর মান 1 লেখো, 1 সমান সমান কত পাচ্ছে? 2। n এর মান যদি 2 দাও তাহলে 2 4, আর n এর মান যদি 3 দাও তাহলে হয় 6। 2 4 6, 2 4 6, পরেগুলো এমনি মিলবে, তার মানে প্রথম তথ্যটা সঠিক। এবার n-তম পদের সমষ্টি, এই সমষ্টি কিভাবে বুঝবা তুমি? আচ্ছা কাজ করো না, প্রথম 3টা সংখ্যাকে বা 2টাকে যোগ করে তুমি ট্রাই করতে পারো। ধরো 1 2 3, তাহলে এখানে 2 যোগ 4 যোগ 6 সমান সমান 12 হয়। 3টা পদ যোগ করলে হয় 12। কয়টা হয়? 12। তাহলে n এর মান এখানে হয় 3। এবার এখানে বসাও 3 ইন্টু 3 প্লাস 1, তাহলে এখানে 3 ইন্টু 4 ইকুয়ালস টু 12। 3টা পদের জন্য যদি সত্য হয় তাহলে বাকি পদগুলোর জন্য সত্য হবে, তাহলে এটা সমষ্টি। আর এখানে বলা হয়েছে ধারাটির সমষ্টি নেই, এটা কথাটাও কিন্তু সত্য। কারণ কি বলতো, এই ধারাটি একটি অসীম গুণোত্তর, অসীম ধারা। অসীম ধারার ক্ষেত্রে যদি শেষ পদ দেওয়া না, অসীম ধারা তো শেষ পদ থাকে না, আর পদ সংখ্যা যদি উল্লেখ করে না দেয় তুমি এর সমষ্টি বের করতে পারবে না। তো এই যেহেতু এর শেষ পদ নেই, তাহলে এর সমষ্টিও নেই। তাহলে মানে আমাদের এখানে 3টা তথ্যই সঠিক। যে কোশ্চেনে বলা হয়েছে 2n দিলে অ্যাপ্লাই হয়, এটা সমষ্টিতে এটা হয়, এবং সমষ্টি নেই সেটাও সত্য। তার মানে উত্তর হচ্ছে ঘ, যেখানে আছে 1 2 ও 3। পরের ধারাটাকে দেখবো আমরা। পরের ধারাটাও অনেকটা কীরকম, তো আমরা একটু যদি এর সমাধান করার চেষ্টা করি। দেখো এখানে বলা হয়েছে যে n-তম পদ হচ্ছে 3 টু দ্য পাওয়ার n, এটা কিন্তু ঠিক আছে, বোঝা যাচ্ছে। ধরো n এর মান যদি 1 লেখো তাহলে 3 হয়, n এর মান যদি 2 লেখো তাহলে এই 2 দিয়ে দেখো 9 হয়, n এর মান যদি 3 লেখো তাহলে হয় 27। এ দেখো 3 9 27, ঠিক আছে। এবার n-তম পদের সমষ্টি, n-তম পদের সমষ্টি, আচ্ছা এক কাজ করা যাক, n-তম পদের সমষ্টি এইটা আমরা একটু দেখবো যে n এর মান বসাই। n এর মান ধরো 2 বসালাম, 2 ছোট সংখ্যা বসে ট্রাই করি। 3/2, এখানে 3 তার উপরে স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানে 3/2, এখানে কত হয় বলো তো? 9। তাহলে 9 মাইনাস 1 মানে 8, কত হয়? 8। লেখো এখানে 8। আচ্ছা 8কে কাটাকাটি করলে কত হয় বলো তো? 4। তাহলে 4, এই 4 এখানে কাটলে এইটা থাকে হচ্ছে 4, 4 ইন্টু 3 মানে 3 4 12, কত হচ্ছে? 12। আমি n এর মান কত লিখছি হচ্ছে 2। তার মানে এখানে দেখো 9 আর 4 দুইটা পদ যোগ করলে 12 হয়। তুমি যখন n এর মান 3 লিখবা দেখবা 12 আর 27 যোগ করলে যা হয় তাই হয় কিনা, এবং হবে, এবং এটা কিন্তু সঠিক। তার মানে n-তম পদের সমষ্টি আমি 2টা পদ যোগ করে দেখলাম যে মিলে যায়, তাহলে বাকিগুলোও মিলে যাবে, তার মানে এই 2টা সঠিক। এবার দেখবো অসীমতক সমষ্টি।
তাহলে অসীমতক সমষ্টি বের করতে হবে। তো অসীমতক সমষ্টি বের করতে হবে, তারপর দেখবো যে হবে কি হবে না। তার আগে আমরা দেখবো যে এই ধারার উপর অসীমতক সমষ্টির সূত্রটা অ্যাপ্লাই করা যায় কিনা। দেখো কমন রেশিও আর ইজ ইকুয়ালস টু এই 9 ডিভাইড 3, 9কে 3 দ্বারা ডিভাইড করলে কত পাই বলো তো 3। এটা অবশ্যই এই 3 ইজ গ্রেটার দ্যান 1, একের চেয়ে বড়। তাহলে একের চেয়ে বড় হলে এই ক্ষেত্রে আমরা অসীমতক সমষ্টি পাবো না। তো অসীমতক সমষ্টি পাবো না, সেখানে বের করার তো প্রশ্নই আসে না, তাই এটা ভুল। তাহলে 1 আর 2 সঠিক, 1 আর 2। তো 1 আর 2 আছে কোথায় বলো তো? ক নাম্বারে। ক হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরের সিরিজটা যদি আমরা একটু দেখি, এখানে আমাদের একটা ধারা দেওয়া আছে, যে ধারাটায় প্রথম পদ 8 বলা হচ্ছে। প্রথম পদ 8 দেখেই আমরা বুঝতে পারছি এটা ঠিক আছে। তারপরে বলা হচ্ছে ধারাটির সাধারণ অনুপাত আমরা এক কাজ করব, 2 তাকে হচ্ছে কত দিয়ে ডিভাইড করবো? 8 দ্বারা। পাবো হচ্ছে 1/4। এখানে দেখাচ্ছে যে 6, তাহলে এটা ভুল। ওকে, তো এটা যদি ভুল হয় আমরা একটু দেখব 2 নাম্বারটা ভুল। তো দেখো 2 নাম্বারটা ভুল হলে 2 নাম্বার যেখানে থাকবে এইটা ভুল, তারপরে এইটা ভুল, তারপরে এইটা ভুল, তাহলে সঠিক কোনটা? যেহেতু আমরা একটা ভুল নিশ্চিত আর এখানে কোনো সিঙ্গেল অ্যান্সার নেই, সেক্ষেত্রে আমরা এই 2টাকে বাদ দিয়ে অ্যান্সার করতে পারি। আর তোমার যদি মন চাই যে না তুমি অসীমতক সমষ্টি বের করবা, তাহলে তুমি দেখো এখানে আমাদের যে ধারাটি, সেই ধারাটির কমন রেশিও ছিল হচ্ছে 1/4। তো তুমি যদি এখানে এর মান হচ্ছে 8 ডিভাইড 1 মাইনাস 1/4 হিসাব করে দেখো, এটা আসবে। ওকে, তাহলে এরপরে আমরা পরের ধারায় চলে যাব। পরের ধারাটিতে আমরা বলা হচ্ছে কি বলতো, 1 মাইনাস কত আছে, কি আছে বলতো? 1 মাইনাস 1/3 প্লাস 1/9 মাইনাস 1/27 ডট ডট ডট। ধারাটি প্লাস মাইনাস। দেখো প্রথমটা এখানে বলছে 11তম পদ কত। একটু যদি ভালো করে খেয়াল করো এই ধারাটাকে একটু দেখো, 1 এর নিচে আমি 3 টু দ্য পাওয়ার 0 লিখতে পারি, মাইনাস 1 এর নিচে 3 টু দ্য পাওয়ার 1 লিখতে পারি, প্লাস 1 এর নিচে 3 এর উপর স্কোয়ার দিতে পারি, মাইনাস 1 এর নিচে 3 এর উপর কিউব দিতে পারি। খেয়াল করো এই যে 3 কিউব দিলে 27 হয়, 3 স্কোয়ার দিলে 9 হয়। এখন এইটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। খুব ভালো করে তুমি যদি একটু অবজার্ভ করো যে এইখানে যততম পদ তার থেকে এই পাওয়ার 1 কম। 4 নম্বর পদের 3-এর উপর পাওয়ার 3, তাহলে আমার 10 নম্বর না 11 নম্বর পদে 3-এর উপর পাওয়ার কত হবে বলো তো? 1/3 টু দ্য পাওয়ার 10 হবে। এইটা কিন্তু সঠিক, 1 নম্বরটা কিন্তু কি সঠিক। এবার বলছে প্রথম 8টি পদের সমষ্টি। প্রথম 8টি পদের সমষ্টি আমরা বের করব। তাহলে 8টি পদের সমষ্টি, এখানে আর এর মান কি একের চেয়ে বড় না ছোট? -1/3 কে তুমি তাহলে এখানে একটু খেয়াল করো, এর মান হচ্ছে 1, আর এর মান কত? এই -1/3 কে 1 দিয়ে ডিভাইড করলে -1/3 পাবা। সেক্ষেত্রে সমষ্টির সূত্রটা কি? সমষ্টির সূত্র 8টি পদের সমষ্টি, তো এক্ষেত্রে আমরা a ইন্টু আর এর মান হচ্ছে একের চেয়ে ছোট, 1 মাইনাস r টু দ্য পাওয়ার n, মাইনাস এবং প্লাস হয়ে যাবে। কি হবে বলো তো? আচ্ছা, a ইন্টু 1 মাইনাস r টু দ্য পাওয়ার n, তাই না? 1 মাইনাস r টু দ্য পাওয়ার n ডিভাইড হচ্ছে 1 মাইনাস r। চলো এই সূত্রের মধ্যে একটু মান বসাই দিই। তো এখানে যদি আমরা এর মান কত? এর মান হচ্ছে 1, তবে 1 হিসাবে আনা না আনা সমান কথা। 1 মাইনাস আর এর মান কত? -1/3। ওকে, এর উপর পাওয়ার কত হবে? 8টি পদের সমষ্টি, তাহলে পাওয়ার হবে 8। এখানে আমরা যদি একটু সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে ব্যাপারটা ভালো হয়। ওকে, আর নিচে 1 মাইনাস আর মাইনাস প্লাস 1/3। চলো এটাকে একটু হিসাবের মধ্যে নিয়ে আসি। এখানে 1 মাইনাস, এই মাইনাসটা থাকবে না, এই মাইনাসটা কি থাকবে না, কিন্তু বাকি মাইনাসটা থাকবে এই যেটা। তাহলে 1/3, 8, এখানে পাওয়ারটাকে এইভাবে দিয়ে দাও। আর এইখানে আমরা লসগু করি, লসগু করলে কি হচ্ছে বলো তো? লসগু করলে এখানে লসগু হচ্ছে আমাদের 3, লসগু হচ্ছে 3। তাহলে 3 ইন্টু 1 মানে 3, প্লাস এখানে 3 বাদ যাবে, 1 বসবে। এখন আমরা এক কাজ করি, ভাগটাকে গুণ দিয়ে উল্টাই দিই। প্রথমে এখানে 1 মাইনাস 1/3 টু দ্য পাওয়ার 8 এটা থাকলো, গুণ দিয়ে এই 3 যাবে উপরে, কোথায় যাবে? উপরে। আর এই 3 আর 1 4, এই 4 আসবে নিচে। তো দেখো তো অ্যান্সার হয়েছে কিনা? অ্যান্সার তো হয়েছে, তাই না? একটু সাজায় লেখো। এই 3 কিন্তু আমাদের, এইটা হচ্ছে উপরে 3, এটাকে আবার এর মধ্যে টেনে নিও না। ওকে, তাহলে এখানে আমরা যদি সাজায় লিখি 3/4 ইন্টু 1 মাইনাস 1/3 টু দ্য পাওয়ার 8। এই দেখো এই 8টি পদের সমষ্টি, এটাও কিন্তু ঠিক আছে। তো এরপরেরটাই বলছে কি যে অসীমতক সমষ্টি। তো অসীমতক সমষ্টির জন্য আমাদের কি ধারাটার সূত্র হচ্ছে a ডিভাইড 1 মাইনাস r। তো এর মান কত? এর মান এখানে হচ্ছে 1 মাইনাস প্লাস আর এর মান 1/3। তো হিসাব করা যাক কি হয়। এখানে 1 এলসিএম বের করো 3, তাহলে 3 1 3 যোগ হচ্ছে 1, তাহলে এখানে 1 ইন্টু ভাগকে গুণ দিয়ে উল্টায় দাও, 3 যাবে উপরে, 4 আসবে নিচে, 3 আর 1 যোগ করলে হয় 4, তাহলে 3/4। কত? 3/4। দেখো এটাও সঠিক। তাহলে 1 2 3। বহুপদী কোশ্চেনে আরও
একটু আমাদের টাইম নষ্ট করে দেয়। যদি আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করে করি তাহলে আমাদের টাইমটা একটু বেঁচে যাবে। তাহলে 1 2 3 1 2 3 কোথায় পাচ্ছি বলো তো? 1 2 3 পাচ্ছি এই ঘতে। তাহলে আমাদের ঘ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 198। আমরা একটু পরে ডাবল সেঞ্চুরি করব। তো এইখানে ধারাটির সাধারণ অনুপাত -12 মনে হচ্ছে এটা ঠিক আছে। তবু আমরা একটু হিসাব করে দেখি। আচ্ছা, আমরা এখন দেখি এই যে সাধারণ অনুপাত বের করবো কিভাবে। আমরা মনে করো যে কোনো একটা টার্ম নিয়ে নিলাম 1/64, তাকে তার আগের পদ দিয়ে ভাগ করবো। আগের পদ কত আছে বলো তো? 1/32। চলো এবার ভাগটাকে গুণতে উল্টাই দিই। -1/64 এই গুণ দিয়ে 32 যাবে কোথায় বলো তো? উপরে। আর 1 আসবে নিচে। নিচে 1 তো লিখলেও যা, না লিখলেও তা। এবার এদের মধ্যে তুমি কাটাকাটি করো, কত হয় বলো তো? 32 একে 32, 32 দুগুণা 64, আর মাইনাসটা থাকবে -12। ওরাও বলছে সাধারণ অনুপাত -12। আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমাদের অ্যান্সারটা ঠিক আছে। এবার অসীমতক সমষ্টি বের করবো। অসীমতক সমষ্টির সূত্র কি বলতো? a ডিভাইড 1 - r। তো এর মান তো আমরা জানি, এর মান কত বলতো? 1/32। তাহলে এখানে লিখবো হচ্ছে 1/32, এখানে মাইনাস, আর এর মান কত? আর এর মান হচ্ছে -12। কত আসছে? -12। তাহলে মাইনাসে +1/2 লিখে দাও। আচ্ছা আসো এবার 1/32, এখানে লসাগু হচ্ছে 2, তাহলে 2 একে 2, এখানে 2 2 বাদ, বসে যাবে হচ্ছে 1। আচ্ছা, তাহলে এখানে 1/32 ইন্টু এই 2 যাবে উপরে, আর এই যে 3 হিসাব করলে কত হয়? 3। এই 3 আসবে হচ্ছে নিচে। 3 আসবে কোথায় বলো তো? নিচে। তাহলে তুমি যদি একটু হিসাব করো, কাটাকাটি করো, তাহলে উপরে হয় কত বলো তো? উপরে হয় হচ্ছে তোমার কাটলে পরে এখানে 16 হয়। তাহলে 16, এখানে উপরে 1 আর 3 16 48, 1/48। 1/48, তার মানে বোঝা গেল যে অসীমতক সমষ্টিটাও ঠিক আছে। এবার বলছে দ্বিতীয় আংশিক সমষ্টি। দ্বিতীয় আংশিক সমষ্টি মানে কি? প্রথম পদ হচ্ছে 1/32, পরের পদ হচ্ছে -1/64। এই দুইটাকে যোগ করলে কি এটা হয়? না, এটা হয় না। তার মানে এটা ভুল। দেখো যোগ করে দেখো, 64 হচ্ছে এলসিএম, এখানে ভাগ করলে 2 বার যায়, তাহলে 2 একে 2 -1। তার মানে হ্যাঁ, 2 একে 2 আর হচ্ছে -32 দিয়ে ভাগ করলে 2 বার যায়, তাহলে 2 একে 2। আচ্ছা, এবার দেখো আমরা এই 2 থেকে 1 বিয়োগ করলে তাহলে 1/64, মাইনাস থাকে না, কিন্তু ওখান থেকে মাইনাস আছে। এই দেখো মাইনাস আছে। তাহলে এইটা আমরা অ্যান্সার নিতে পারছি না। তাহলে আমরা নিচ্ছি কোনটা? 1 নাম্বারটা নিচ্ছি, এটা সঠিক, 2টা সঠিক, এটা ভুল। তাহলে 1 আর 2 কোথায় পাবো? 1 আর 2 যেখানে পাবো সেটা আমাদের উত্তর হবে। তার মানে উত্তর হচ্ছে ক, আর বাকিগুলো ভুল। ওকে, এই পরের ধারাটি যদি আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, +2 -2 +2 -2 +2 -2। ওকে, তো এইখানে দেখো 19তম পদ, একটু খুব ভালো করে খেয়াল করো। এইখানে যে ধারাটার প্রথম পদ, মানে এটা হচ্ছে বেজোড়তম পদ। বেজোড়তম পদের মান 1, আর জোড়তম পদের মান বেজোড়তম পদের মান 2, আর জোড়তম পদের মান হচ্ছে -2। তাহলে এখানে 19 কি জোড় না বেজোড়? প্রত্যেকটা বেজোড়তম পদের মান হচ্ছে 2। তাহলে 19 যদি বেজোড় হয় 2, এটা ঠিক আছে। জোড়তম পদ 24, কিন্তু জোড় সংখ্যা, তাহলে কত হচ্ছে? 2, এটাও ঠিক আছে। এবার আসো প্রথম 42টি পদের সমষ্টি, একটু যদি খেয়াল করো, 2 -2 +2 -2 +2 -2। দেখো প্রথম পদের মান যোগফল যদি বলা হয় তাহলে এটা 2। যদি 2টা পদকে তুমি যোগ করো তাহলে 0। এবার 3টা পদকে যদি যোগ করো তাহলে আবার 2 পাবা। 4টা পদকে যোগ করলে 0 পাবা। 5টা পদকে যোগ করলে আবার 2 পাবা। 6টা পদকে যোগ করলে আবার 0 পাবা। তার মানে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, প্রতি জোড়তম পদের যোগফল হচ্ছে 0, আর বেজোড়তম পদের যোগফল হচ্ছে 1। তাহলে এখানে 42 কি? 42 কি বলতো? জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা? অবশ্যই জোড় সংখ্যা। তাহলে এর মান 0 হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটাকে যোগ করলে 0 হয়ে যায়। তাহলে 1 2 এবং 3 যদি সঠিক হয়, 1 2 এবং 3 যদি সঠিক হয়, অ্যান্সার কোনটা হয় বলতো? অ্যান্সার হয় হচ্ছে ঘ। এই যে এটা আমাদের অ্যান্সার হয়। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে বলা হয়েছে কি আমাদের 200-এ চলে আসছে, আমরা ডাবল সেঞ্চুরি করলাম। এখন এই 200 নম্বর কোশ্চেনে সবগুলো 2 দেখো, +2 -2 +2 -2 ধারাটির সাধারণ পদ। এখন আমরা সাধারণ পদটা টেস্ট করব। একটা বা দুইটা পদ বসায় টেস্ট করলেই হয়ে যাবে। দেখো এখানে 2 × -1, এখানে 1 বসাও -1, তার মানে কি হয় বলো তো? 0। তার মানে 2 × কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 হয়। 1 = 2। এই দেখো 1 বসালে 2 আসছে। আর একটু চেষ্টা করি, 2 বসাই। তাহলে 2 × -1, 2 -1। আচ্ছা, 2 × পাওয়ার কি? পাওয়ার যদি বেজোড় সংখ্যা হয় তাহলে 2 × -1 থাকে, এখানে -2। খেয়াল করো, আমি এক বসায় পাইলাম 2, 2 বসায় পাইলাম -2, এবং সেটা কিন্তু মিলে যায়। তাহলে এটাকে আমরা সাধারণ পদ বলতে পারি। আচ্ছা, এরপরে দেখো 15তম পদের মান 2। একটু খেয়াল করো, 15তম পদের মান 2। 15তম পদ কি জোড়তম পদ নাকি বেজোড়তম পদ? 15 হচ্ছে বেজোড় সংখ্যা। 15 কি? বেজোড় সংখ্যা। মান বলছে 2। তুমি একটু খেয়াল করে দেখো, প্রতি বেজোড় সংখ্যা 1 নম্বর পদ, 3 নম্বর পদ 2,
তাহলে 15 নম্বর পদও 2 হবে, এরা কিন্তু এটা সত্য কথা বলছে। তাহলে দুইটা পাইলাম সঠিক। এবার 50তম পদের সমষ্টি 0, ভালো করে খেয়াল করো, দুইটা পদ 1 আর 2 যোগ করলে হয় 0, 3 আর 4 যোগ করলে হয় 0, মানে প্রতি জোড় সংখ্যা যোগ করলে হয় 0, তাহলে 50তম পদের মান 0 হবে। তাহলে আমাদের এখানে সবগুলোই সঠিক উত্তর হবে। তাহলে 1 সঠিক, 2 ঠিক এবং 3ও ঠিক, তাহলে উত্তর হচ্ছে ঘ। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যদি একটু দেখি, এখানে আছে কি +3 -3 +3 -3 +3 এভাবে সাজানো। তো এখানে 3 -3 +3 -3 +3। আচ্ছা, ধারাটির সাধারণ পদ এটা কিনা আমরা একটু দেখবো, দুইটা সংখ্যা দিয়ে বা একটা সংখ্যা দিয়ে ট্রাই করলেই হবে। প্রথমে তুমি n এর মান 1 বসাও, তাহলে 3 × -1, এখানে 1 - 1, তাহলে 0, 0 হলে তার মান 1 হয়, তাহলে 3 × 1 = 3। আচ্ছা, এরপরে যদি তুমি এখানে 2 বসাও, তাহলে 3 × -1 আর 2 - 1, তার মানে 1, 3 × -1 = -3। দেখো, প্রথম পদ 3, পরের পদ -3, 1 বসালে 3 হয়, 2 বসালে -3 হয়, তার মানে এটা ঠিক আছে। এটা কি ঠিক আছে? এবার যদি 15তম পদ, 15 কি জোড় সংখ্যা নাকি বেজোড় সংখ্যা? এটা বেজোড় সংখ্যা, আর বেজোড়তম পদে দেখো প্রত্যেকটা 3 আছে, 1 নম্বর পদ, 3 নম্বর পদ, 5 নম্বর পদ, প্রত্যেকটা 3, তাহলে 15তম পদ 3 হবে। 30টি পদের সমষ্টি 0, এবং দেখো তুমি যদি দুইটা পদের যোগ করো, দেখো 0, আবার পরে দুইটা পদ যোগ করো, আবারও 0, তারপরে যে আরও দুইটা পদ যোগ করো, তাহলে 0, মানে প্রতি জোড়তম পদ যোগ করলে 0 হয়। আর বেজোড়তম পদ বললে সেই একটা 3 থেকে যায়, তো যেহেতু জোড়তম পদ এটা 0 হবে, এবং এটাও কিন্তু সঠিক। তাহলে অ্যান্সার হচ্ছে 1, 2, 3। 1, 2, 3 কোথায়? এই যে ঘ, তাহলে ঘ হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এইবার আমরা একটা কোশ্চেন দেখি। দেখো, এটা তো খুব সহজেই বুঝতে পারবা যে শেষেরটা ভুল বোঝাই যাচ্ছে, শেষেরটা আর বের করার দরকার নাই। ওকে, তাহলে এখানে প্রথম পদটা হচ্ছে তোমার সাধারণ অনুপাত, -3 ভাগ হচ্ছে 3 = -1, ঠিক আছে। 11তম পদ 11 কি জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা? দেখো প্রত্যেক বেজোড় সংখ্যা 3, তাহলে 11 যেহেতু 3, তাহলে মানে 3, ঠিক আছে। অসীমতক সমষ্টি এই -1, আর এর ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে হতে হবে, আর এর ভ্যালু -1 বা +1 হলে এর অসীমতক সমষ্টি থাকবে না। এর অসীমতক সমষ্টি কি বলতো? 3/2 না। এই যেহেতু এটা একটা সিকোয়েন্সের মতো, প্লাস মাইনাস, এর অসীমতক সমষ্টি যদি জোড় সংখ্যা হয়, অসীমতক মানে তো তার আমি ওখানে যেতেই পারবো না, আর না গেলে তো জোড় বেজোড়ের হিসাবও আসবে না। তো এখানে জোড় সংখ্যা বা বেজোড় সংখ্যা বলতে পারে, কিন্তু অসীমতক সমষ্টি এর পাওয়া যাবে না। অসীমতক সমষ্টি কি এর পাওয়া যাবে না। তাহলে আমার 3 নাম্বারটা ভুল। তাহলে 3 নাম্বারটা যদি ভুল হয়, 3 যেখানে থাকবে সেই ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, তাহলে অ্যান্সার হচ্ছে ক, এইটা আমাদের সঠিক উত্তর। ওকে, আমরা আরেকটা কোশ্চেনে চলে এসেছি, একটা গুণোত্তর ধারা। এখানে মূলত তোমার হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ থেকে ধারা তৈরি করা হলো। এখানে একটি গুণোত্তর ধারা, এটা ঠিক আছে গুণোত্তর ধারা, কারণ তুমি প্রত্যেকবারের কমন রেশিও সেম পাবা, এটাকে এটা দ্বারা ভাগ করলে যা পাবে এটাকে এটা দ্বারা ভাগ করলে তাই পাবা। আচ্ছা, কারণ তুমি যদি এখানে 0.1কে 1 দ্বারা ডিভাইড করো, তাহলে তুমি 0.1ই পাবা। আবার তুমি 0.001কে 0.01 দ্বারা ডিভাইড করলে সেম পাবা। তো এখন আমরা একটা সমষ্টি বের করতে চাচ্ছি। দেখো, সমষ্টি আমরা যদি এখানে দেখি যে প্রথম পদ কত, প্রথম পদ a = আমরা পাচ্ছি 1, আর কমন রেশিও যেটা আর এর মান কত পাচ্ছি বলো তো? আর এর মান পাচ্ছি হচ্ছে, উইচ ইজ বের করলাম মাত্র 0.1। এবার আসলে ফর্মুলা দিয়ে দিই। এখানে আমরা জানি a / 1 - r, এটা হচ্ছে অসীম গুণোত্তর ধারার সমষ্টির সূত্র, s ∞ = এখন শুধু ভ্যালু অ্যাড করে দাও। এখানে এর মান হচ্ছে 1, 1 - r এর মান হচ্ছে 0.1। ক্যালকুলেটর কই? ওকে, আমরা এখন একটু হিসাব করব যে 1 ডিভাইড হচ্ছে 1 - 0.1 কত পাচ্ছি। একদম সরাসরি অ্যান্সার চলে আসছে আমাদের, এই যে 10/3, 10/9, 10/9। ওকে, 10/9, তাহলে 10/9 কিন্তু ঠিক আছে। তাহলে আমাদের এখানে 1, 2, 3, তিনটাই সঠিক পেলাম না? তো তিনটা যেহেতু সঠিক, 1, 2 এবং 3, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এই খ। আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছি এখানে একটা অসীম গুণোত্তর ধারা দেওয়া আছে, বলছে ধারাটি গুণোত্তর ধারা। এটা ঠিক আছে, কারণ তুমি এটাকে এটা দ্বারা ভাগ করলে এবং এটাকে ভাগ করলে একই কমন রেশিও সবসময় পাবে, এবং সেটা তুমি কত পাবে তুমি হিসাব করলে পেয়ে যাবা, 0.001 পাবা। এ দেখেই বোঝা যাচ্ছে যে 0.00032, তাকে ভাগ করো 0.032 দিয়ে। 0.00032 ডিভাইড হচ্ছে 0.032 = তুমি কত পাচ্ছ? 1/100, তার মানে হচ্ছে 0.01। তো তুমি যদি এটাকে এখানে দেখো ভাগ করো, এই তিনটা বাদ যাচ্ছে আর 0.001 হচ্ছে। ওকে, কমন রেশিও সেম, ধারাটির সাধারণ অনুপাত ঠিক আছে। এবার অসীমতক সমষ্টি এইটা আসে কিনা আমরা একটু চেষ্টা করব, বের করে দেখব। তাহলে আমাদের এর মান কত? এ সমান হচ্ছে আমাদের 0.032, আর আর এর মান আর = আমরা কত পাচ্ছি? 0.01। এবার আসো হিসাব করা যাক। তো অসীমতক সমষ্টি a / 1 - r,
তো এর মান তো আমাদের জানা আছে, কত জানা আছে বলো তো? জানা আছে 0.032। আর এর মান আমরা কত জানি? 0.01। এটাকে শুধু হিসাব করো, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 0.032 ডিভাইড হচ্ছে 1 মাইনাস 0.032, সরি 0.032 ডিভাইড হচ্ছে 1 মাইনাস 0.01, তাহলে পাওয়া যাচ্ছে কত? তো এইখানে আমরা যে আনসারটা পাচ্ছি সেটা হচ্ছে আসছে 16 ডিভাইডেড বাই 495, এইটা আমাদের অ্যান্সার আসছে। আর এখানে অ্যান্সার আছে কত? 32 ডিভাইড 99, তার মানে গ নাম্বারটা অর্থাৎ 3 নাম্বারটা আমাদের এখানে সঠিক না। 1 আর 2 ঠিক, তাহলে 1 আর 2 ঠিক হলে অ্যান্সার হবে কি বলতো? অ্যান্সার হবে ক, 1 এবং 2। 3 নাম্বারটা ভুল, 3 নাম্বার যেখানে থাকবে সবাই ভুল। আমাদের সর্বশেষ প্রশ্ন এই টাইপের, আমাদের এই টাইপটাই আজকে 205 নম্বর প্রশ্ন পর্যন্ত ছিল। তো আমাদের সর্বশেষ প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি কি এ বি সি পরস্পর 3টি ধনাত্মক অখণ্ড সংখ্যা হওয়ায়, মানে ধনাত্মক অখণ্ড সংখ্যা মানে পূর্ণ সংখ্যা সহজ কথায়। তো আমরা এটাকে একটু সংখ্যা দিয়ে চিন্তা করব, তাহলে আমাদের কাছে এটা সহজ মনে হবে। দেখো, যদি এখানে 3টি অখণ্ড সংখ্যা হয় এবং ক্রমিক পরপর মানে ক্রমিক, তাহলে আমি এ সমান হচ্ছে 1 ধরি, বি সমান হচ্ছে 2 ধরি, আর সি সমান 3 ধরি। তুমি এখানে 2 3 4 4 5 6 7 8 9, কিন্তু সবচেয়ে ছোট সংখ্যা তুলে হিসাব করতে সুবিধা হয়। এবার আসো, তাহলে এখানে a প্লাস 1 সমান সমান বি সমান সমান সি মাইনাস 1, দেখবা যে সবার মান সমান হয় কিনা। মান বসায় দেখি তো। এখানে এর মান কত ধরছি? 1 প্লাস 1, আর বি এর মান 2, আর সি এর মান 3 মাইনাস 1। দেখো 2 সমান সমান 2 সমান সমান 2, এই প্রথমটা ঠিক আছে, কিন্তু প্রথমটা কি ঠিক আছে? ওকে, তাহলে প্রথমটা ঠিক আছে। আমরা দ্বিতীয়টাকে চেক করব। দ্বিতীয়টা আছে কি বলো তো? বি মাইনাস এ, তাহলে বি এর মান 2 মাইনাস এর মান 1 সমান সমান সি এর মান 3 মাইনাস বি এর মান হচ্ছে 2, তাহলে এখানে পাচ্ছি কত? 1, আর এখানেও পাচ্ছি 1। দেখো সমান হয়ে গেছে, এটাও ঠিক আছে। এবার আসো, এখানে বি এর মান হচ্ছে 2, 2 এর উপর করো স্কোয়ার ইকুয়ালস টু এর মান ধরছিলাম 1 আর সি এর মান ধরছিলাম 3, আর এখানে প্লাস হচ্ছে এর 1, তাহলে এখানে কত পাচ্ছি? 4 সমান সমান এখানে দেখো 3 আর 1 4, এই তো সমান হলো। তার মানে 3টাই সঠিক। কয়টা সঠিক বলো তো? 3টাই সঠিক। যদি 3টা সঠিক হয় তাহলে আমাদের 1 2 এবং 3 যদি সঠিক হয় তাহলে অ্যান্সার কোনটা হয়? 1 2 ও 3, এই যে আমাদের ঘ নাম্বারটা আমাদের অ্যান্সার হয়। তো এই ক্লাসটাতে আমরা অনেক ধরনের এমসিকিউ সলভ করলাম, এবং টাইপ 1 থেকে শুরু করে টাইপ 8 পর্যন্ত যত এমসিকিউ আমি তোমাদের পড়ালাম তার উপর ভিত্তি করে টাইপ 9-এর এমসিকিউগুলো সমাধান করলাম। আজকের ক্লাসের গোটা প্রহর জুড়ে যারা ছিলে তারা নিশ্চয়ই অনেক বেশি উপকৃত হলে, এবং এখান থেকে যে অঙ্কগুলো তুমি শিখলে বা যে জ্ঞানটি আহরণ করলে সেটা তোমার পরবর্তী পরীক্ষায় কাজে লাগবে, এই প্রত্যাশা ব্যক্তই করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।